আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে। তবে বৃষ্টিপাত আপাতত চলবে, যেটা হবে যে বৃহস্পতিবার পর্যন্ত চান্স থাকবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে নিম্নচাপ, সেগুলো দেখাবো। পুজোর সময়তে নিম্নচাপের দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। তো ইতিমধ্যে মঙ্গলবারে কিন্তু বিশেষ করে হালকা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ভারী হতে পারে ঝাড়খণ্ড সংলগ্ন, উড়িষ্যা সংলগ্ন কিছু জায়গাতে। কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে। অনেক জায়গাতে বৃষ্টিপাত বেশিরভাগ সময়তে হবে না, আবার মাঝে মাঝে হালকা হয়ে থেমে যেতে পারে, এরকম করে থাকবে। তো মাঝে মাঝে কোনো জায়গাতে একটু আধটু বেড়ে যেতে পারে, এরকম করে থাকলেও রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত, বাংলাদেশে কিছু বৃষ্টিপাত থাকবে। বুধবারে কিন্তু এই পরিস্থিতি অতটা থাকবে না, কিন্তু কলকাতা সহ আশেপাশের জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে 1-2 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিশ্বকর্মা পুজোর দিনে হবে, এরকমই কিন্তু রয়েছে। বিরাট আকারে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এমন কিন্তু নেই। রোদ মেঘের খেলা একটু চলতে পারে, সবসময় বৃষ্টিপাত থাকবে না। এটা হওয়ার পরে 18 তারিখে 2-1 পশলা বৃষ্টিপাত থাকবে, একটু কিন্তু আগের থেকে একটু কমে যাবে, এমন ব্যাপারটাই থাকবে। সেটা হচ্ছে যে 18 তারিখ বৃহস্পতিবার হয়ে গেল, দেখুন কোথাও কোথাও পশ্চিমের দিকের জেলাগুলিতে হতে পারে। 19 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে একটু থাকলেও সে ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু এখান থেকে কমে যাবে। 21, 22, 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো কমেই যাবে, এরকম করেই কিন্তু ব্যাপারটা থাকবে। এরপরে 24 তারিখ থেকে একটু করে অল্প স্বল্প করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কারণ বঙ্গোপসাগরে 25-26-এর দিকে তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন আমরা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে একটা টাইফুন আসছে, যেটা ভিয়েতনামের বা লাওসের দিকে যাবে এবং সেটা আঘাত করে যাওয়ার পরেই বঙ্গোপসাগরে 26-27-এর দিকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। সেই নিম্নচাপ শক্তিশালী হবে এবং সেটা গভীর নিম্নচাপও হতে পারে। তবে এখানে যে গতিবেগ দেখতে পাবেন সেটা হচ্ছে যে হয়তো ঘূর্ণিঝড়ের গতিবেগও পাওয়া যেতে পারে। যেখানে আমরা মাপতে পারছি যে এই মুহূর্তে যে মোটামুটি 90 কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে, এবং যেটি আমাদের বায়ু মোডে সেটাকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে বায়ু মোডে কিন্তু এটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। যেখানে কিছু কিছু এলাকাতে বঙ্গোপসাগরে 60 বা 62-63 বা তার থেকে বেশিও কোথাও কোথাও থাকতে পারে টুকটাক এলাকাতে। যেমন এখন 65-66, 67, মানে সেই ঘূর্ণিঝড়ের গতিবেগটাও বায়ু গতিবেগে পাওয়া যাচ্ছে। কিন্তু ঘূর্ণিঝড় হবে এই মুহূর্তে নিশ্চয়তা নেই, কিন্তু ঝোড়ো হাওয়া দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। অষ্টমীর দিন মানে 30 তারিখ হয়ে গেল, অনেকটা এলাকাতে ঝোড়ো হাওয়া থাকবে। তাহলে এই সময়কালে যদি বৃষ্টিপাত হয়, দেখা যাচ্ছে অষ্টমীতে কিন্তু বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার 29 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সপ্তমীর দিনে, এবং ষষ্ঠীর দিনেও কিন্তু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে হতে পারে পশ্চিমবঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিমের দিকেও জেলাগুলিতেও দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং পরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে যেতে চাইছে। সুতরাং 28, 29, 30 মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে, এবং পঞ্চমীর দিনেও কিছু অল্প স্বল্প বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, তবে একটুখানি আগের থেকে কম দেখা যাচ্ছে। সুতরাং তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এই সময়কালে কিন্তু একটু আধটু কম দেখা যাচ্ছে। তবে আপডেটগুলিতে বিভিন্ন পরিবর্তন আসতে পারে, সেগুলো পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো। আপাতত পুজোর সময়তে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে, নিম্নচাপ হতে পারে এবং সেটা শক্তিশালী নিম্নচাপ, ঝড় বৃষ্টি, এবং যেটা এখন মুহূর্তে আপডেটে উঠে আসছে যে শুক্রবার 19 তারিখ থেকে বৃষ্টিপাত একটু অনেকটাই কমে যাবে। 19, 20, 21, 22, 23, 24 এই কটা দিন বৃষ্টিপাত কমে যাবে। পূজা প্যান্ডেলে কাজের সুবিধা হবে এবং প্রতিমা শুকোতে কিছুটা সুবিধা হতে পারে, এবং মানুষেরও কিছুটা সুবিধা হবে, পূজার বাজারেও কিছুটা সুবিধা হবে। কিন্তু এখন আপাতত কিছুটা বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।